এই মামা দুটা চা দেন। শিমুল, বাহিরে দুটা চা দাও তো জলদি। রাস্তা এটা কি ইসলামাবাদ এলাকা? এটা ইসলামাবাড়ি নাগর থানা। আচ্ছা চাচা, এখানে যুবরাজ সর্দারের চেম্বার কোনটা? ওই 2 দোকান ছেড়ে দেয়, 3 দোকানের মাথা। ওইটা? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা আসি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বসো বাবা। চাচা, আমরা এমটিভি নিউজ থেকে এসেছিলাম। কি ব্যাপারে বাবা? চাচা, আমি মনিস্টার বাহিনী সম্পর্কে জানতে চাই। আপনি যতটুকু জানেন আমাদেরকে বলেন। কেন বাবা, এদেরকে দিয়ে তোমার কাজ কি? তারা নাকি একসময় টোকায় ছিল, আবার তারা নাকি শহরেও চালিয়েছে। কেমনে কি সম্ভব? দেখো বাবা, এই বিষয়ে তো আমি কাউকে কিছু বলি। তুমি যদি আমার কথা মাধ্যমে দেশবাসীর কাছে প্রচার করতে পারো তাহলে আমি বলবো। তাহলে শোনো বাবা, সালটা ছিল 2000। এক পেশেন্টে ছিল 6টা টোকাই। বড় ভাই একটা স্পিড দিয়েন তো। মামা 2টা রুটি 2টা কলা দেন তো। সকাল সকাল ভালো একটা ধান্দা হয়ে গেল। আমাদের জীবন কি এভাবে যাবে? কোনোদিন পরিবর্তন হবে না। আমাদের মানুষদেরও মারে, আমরাও মারামারি করলে আমরা তো বাঁচবো না। জীবনে বাঁচতে হলে অনেক টাকার দরকার। তাহলে আমরা বন্ধু। ওকে আজ থেকে তাহলে আমরা বন্ধু। এইভাবে চলতে চলতে তাদের জীবনে মরে দিন ঘুরে গেল। কেন চাচা, তারা কি টাকার বস্তা পেয়েছিল? তারা টাকার বস্তা পায়নি, তারা পেয়েছিল একটি বড় ভাই। তাদের ভাইয়ের নামটা কি জানতে পারি? তার নাম ছিল ডাবলু ভাই। বস, আপনি টেনশন করেন না, ব্যাপারটা আমি দেখতেছি। ম্যাগনেট যখন গেছে, চিন্তা করেন না, আপনার ব্যাগ ঠিক আসবে। ভাই, দেখে আপনার ব্যাগ। আরে সাব্বাস ভাই আমার, আয় তোরা বুকে আয়। তারা সেদিন থেকেই একটি নতুন অধ্যায় শুরু করলো। তারপর থেকে তারা আমার জীবনের একটি অংশ হয়ে থেকে গেল। এভাবে তাদেরকে নিয়ে জীবন যুদ্ধে নতুন একটি সংগ্রামে নেমে গেলাম। সেই সংগ্রামের নাম দিলাম মনিস্টার।